তাহলে আবার চিন্তা করে দেখেন, আমরা যে সমস্ত জিনিসগুলো আজ সমাজের মধ্যে জায়গায় জায়গায় মাজার মন্দিরের যেভাবে উৎপাত বেড়েছে সমাজের মধ্যে, মনে করে এই মাজারই হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাজখানা। এরা মসজিদগুলো ছেড়ে দিয়ে, মসজিদগুলোকে আবার ছেড়ে দিয়ে মাদ্রাসাগুলো মাজারগুলোর মধ্যে কিভাবে আবার করবে, মেয়ে ছেলে পুরুষ মহিলা কিভাবে আমাদের মেলামেশা করবে, এই সমস্ত কারখানা বানাচ্ছে মাজারগুলোকে। আবার বলে সেখানে আমরা ওলি আল্লাহদের কাছে জিয়ারতের জন্য যাই। আরে ওলি আল্লাহ এই জ্ঞানটি আপনাকে কে দিল? এদের সম্পর্কে কোনো আয়াত নাযিল হয়েছে কিনা? এরা যে জান্নাতি এমন কোনো কিছু নাযিল হয়েছে? আপনারা বলেন শাহজালাল ইয়ামুনি রাহমাতুল্লাহ আলাইহি, শাহ মারান ইয়ামুনি রাহমাতুল্লাহ আলাইহি, মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, আরো যত আল্লাহর ওলি রয়েছে, খাজা গরিবে নওয়াজ, আপনারা বলেন এদের নামে কি কোরআনের কোনো আয়াত নাযিল হয়েছে যারা জান্নাতি পেয়েছেন কখনো? কিন্তু সাহাবায়ে কেরামের দিকে তাকায় দেখেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের উপরে খুশি, তাদের উপরে সন্তুষ্ট, এবং তারা আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট। এবার চিন্তা করে দেখেন, যাদের ব্যাপারে আয়াত নাযিল হয়েছে তোমরা তাদেরকে এত বেশি প্রাধান্য দিচ্ছ না, অথচ ধনবান্দার আলীকে দিতে পারতো না, ধনবান্দার ওসমানকে দিতে পারতো না, ধনবান্দার আবু বকরকে দিল না, ধনবান্দার ইবনে মাসউদকে দিল না, আব্বাসকে দিল না, আনাসকে দিল না, ইমাম তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিল না। যে তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার এক পাহাড় থেকে আগুন বের হচ্ছে, আর আল্লাহর নবী আদেশ করেছে যাও এই আগুনটাকে আবার জায়গায় ঢুকিয়ে দিয়ে আসো। যিনি হাঁকায় আছে আগুনকে জায়গা মতো ঢুকিয়ে দিয়ে আসছেন, সেই তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধনবান্দার দিতে মনে হয় না। 700 বছর পরে আসে তোমার খাজা বাবার দেওয়ার জন্য, অথচ খাজা বাবার দরবারে কেউ মিলে না, খালি আছে। এই কথাটা একটা মূর্খ মানা কথা ছাড়া আর কিছু না। অথচ এই কথাটা বলার ছিল নামাজ পড়িতে আসিলে আল্লাহর ঘরে কেউ কখনো ফিরে না খালি হাতে। আর তোমরা দাওয়াত দিচ্ছ বিভিন্ন মাজারে যাওয়ার জন্য, অথচ মৃত ব্যক্তির কাছে কিছু চাইলে যে পাওয়া যাবে এমন নিশ্চয়তা তোমরা গজলের মধ্যে নিজে বলেছ কাজা ভূমি আছে সমস্ত কিছু নিয়ে। তাহলে মৃত ব্যক্তি কিছু দেওয়ার মতো ক্ষমতা নাই। যেই ব্যক্তি শুয়ে আছে তার থেকে তুমি কি আশা করো? যেই ব্যক্তি জাগ্রত আছে তার থেকে না আশা করা যায়, মৃত ব্যক্তির থেকে আশা করা যায় না। তাহলে আল্লাহ তাআলার ধনভাণ্ডার কখনো ফুরায় না। অসংখ্য গণিত ধনভাণ্ডার, তিনার ধনভাণ্ডার থেকে যুগে যুগে আল্লাহ তাআলা সবাইকে ধনভাণ্ডার দিয়েছে। এখন যে দুনিয়া